যার কারণে 2 রাকাত পড়লে হজ উমরার সওয়াব পাওয়া যায়। কি হাদিসের বাহিরে? ফজর পড়ে ইশাক পড়েন 2 রাকাত, কার কারণে পেলেন? ও আপনার চেহারা দেখে আল্লাহ দিয়া দিছে, ঠিক না? আপনার পাগড়ি সাগরি জুব্বা সুব্বা দেখা দিয়া দিছে, ঠিক না? কার কারণে দিছে? মুহাম্মাদুর, উনার কারণে আপনি পাইছেন। যার কারণে যুবক সেজদায় গেলে আল্লাহ ওই যুবককে নিয়ে গৌরব করে, ওনার নামেরই দুরূদ পড়ে না। ওনার নামেরই দুরূদ পড়ে না। আরে আপনি না পড়লে না পড়েন, তাতে কি আসে যায়? কেননা কোরআনের একটা আয়াতের ভিতরে প্রশ্ন করা যায়। প্রশ্ন প্রতি জুমায় পড়ে ইমাম সাহেবরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহরে 3টা প্রশ্ন করা যায় এখানে, যে আল্লাহ একদিন তো আমরা থাকবো না, টুটা ফাটা 2-1 জনও যা দুরূদ পড়ে, একদিন তো মানুষ থাকবে না, তো আপনি বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? তা আল্লাহ বলে ফেরেশতা পড়বে। মালাইকা তো লেখাই আছে আয়াতের ভিতরে। আল্লাহরে যদি প্রশ্ন করি যে হাদিস গাইটা তো দেখছি, একদিন ফেরেশতাও থাকবে না, তা আল্লাহ বলবে আমি পড়বো, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছি, পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দিব না 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 না। আপনি পড়বেন, আপনার ভাগ্য খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যার কারণে? কিসের কারণে? অর্থের কারণে? অর্থ তো মুসলমানের কাছে যা আছে দুনিয়ার কারো কাছে নেই। আমাকে তো বুঝাইতে হবে না। সারা দুনিয়া তো বাকি খায়, বাকি বাকি বুঝেন? নগদ কেউ খায় না। কি খায়? উন্নত বিশ্বে তো কেউ বেতন নিজের হাতে পায় না, পায় নাকি? সব অ্যাকাউন্টে চলে যায়। ও সারা মাস কার্ড দিয়া খায়। দোকানওয়ালারা জানে কার্ডে টাকা না থাকলে কি বেতন হইব আমগোটাই চলে আসবে। যেমন বুদ্ধি দিছে না আপনার করে, মোবাইলের টাকা শেষ হয়ে গেলে মেসেজ আসে তুমি দান নেও। মনে হয় বুদ্ধি বোঝেন না, ঠিক না? কি মেসেজ আসে না? জটপট দান নেন, ঠিক না? হ্যাঁ, ওরা সারা বাঁশ খায় এরকম কইরা। ও আপনি মনে করছেন হুজুর দেখে আমরা কিছু বুঝি না, ঠিক না? ওরা তো জীবনে কোনোদিন হাতে টাকা গয়না দেখে নাই, কিন্তু ওগুলো তো ক্যাশ দেয়ই না। আর এটাও ভালো কাম করে। ওগো যদি হাতে টাকা দিত তাহলে ও তো একদিনে খায়া লয়া শেষ করে পরের দিন সুসাইড করতো। কোরিয়ায় ডেলি 36, নিম্নে 36 জন লোক আত্মহত্যা করে। নিম্নে কমসে কম 36 জন লোক ডেলি আত্মহত্যা করে। দক্ষিণ কোরিয়ায়। তো অর্থ তো আমাদেরকে কম দেয় না, ঠিক না? হ্যাঁ, কম দিছে। হ্যাঁ, অর্থ তো কম দেয় না। দুনিয়ার 70% অর্থ দিছে। কোন জিনিসটা কম দিছে? কোন জিনিসটা আল্লাহ কম দিছে? সব দিছে। সব দিছে। তারপর ওই দুই অবস্থা কেন?
এক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মুসলমান পেরেশান কেন? একজনরে দেখান যে বলবে আমি 100% সুখী, একজনও তো নাই। আমি না বলি যে কেক কাটে কেন, এখন আর জীবনে সুখ নাই, সুখ চলে গেছে কেকে। আর যখন কেকের উপরে লেখা দেখে হ্যাপি, তো ভিতরে ভিতরে রাগ চড়ে, রাগান্বিত হয়, রাগ চড়তে থাকে, তুই সুখী থাকবি কেন? এই জন্য কিনা আইনা ছুরি দিয়া টুকরা টুকরা কইরা পেটের ভিতরে দিয়া বেনিশ কইরা ফেলায়, তোরও সুখে থাকতে দিব না। জীবনে সুখ নাই। ইল্লা মাশা আল্লাহ, আছে কিছু লোক আছে এরা বড় সুখী, কিন্তু এদের কাউকে জানতেও দেয় না যে এরা সুখী। এরাও বাপ লইয়া চলে যে আমরাও তোগো সাথে আছি, কেননা জানলে আবার তো ওইখানে আবার ডাকাতি হয় কিনা, হামলা চলে কিনা, চুরি হয় কিনা। না, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী তো এটাই বলছেন, দুনিয়া যদি জানতো যে আমরা কতটুকু সুখী, হ্যাঁ, আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাদ্দা, বাদশার সন্তানরা কোথায়? আমরা যে মজার ভিতরে আছি, এই মজা এরা কোত্থেকে পাবে? সত্য তো এটাই, সত্য এটা। আমাকে উপরে অনেকে রাগ হয়ে যায় মাঝে মাঝে, সত্য এটাই, রাগ হয়ে যায় যে আইলাম আমি একটা দাওয়াতের লেগা, হুজুর আমারে দিল না, আরো 10টা কথা শুনাইয়া দিল। আপনি তো একজন, এরম সারাদিন আমার কাছে আসে 100 জন, ঠিক? 100 জনের কথা শুনতে শুনতে মেজাজটা কখন ভালো থাকবে এটা বলেন? এটা এই জন্য বলতেছি যে আমার কাছে তো 100 জন আসে ডেলি, কারো কাছে তো সারা বৎসরে দাওয়াত দেওয়ার জন্য একজনও আসে না, ঠিক না? এরকমই সুখ আছে, কিছু লোকের কাছে সুখ আছে, কিছু ঘরে সুখ আছে, কিছু পরিবারে সুখ আছে, কিছু জীবনে সুখ আছে, কিন্তু আমরা জানি না। ওরাও চলে এরম বাবলয়া যে অগোগরেও সুখ নাই। তো মুসলমানের দুরবস্থার কারণ এটাই। একটা কথা ভালো মতে বোঝেন, এটাই সত্য, নাইলে সাহাবী রসুল বলতো না লা তারা কাল উয়ুন, আল্লাহ আপনাকে চোখে দেখা যায় না, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা ইয়াসিফু কাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আপনি তো ওয়ারাউল ওয়ারা। আপনারে রাজি করমু কেমনে, পাবো কেমনে? আল্লাহ সহজ পদ্ধতি দিয়ে দিছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো আল্লাহ বলে তোমাদের মধ্য থেকেই একজন বাইছা নিলাম, বন্ধু বানাইলাম, ঘোষণাও দিলাম যে ওনারটা হইলেই আমারটা হয়ে যাবে। আমরা মাঝে মাঝে বলি না, আরে আপনি খাইলেই আমার খাওয়ানো হয়ে গেল, আপনি খাইলেই, হ্যাঁ, মা বাবা বলে মাঝে মাঝে, পাড়া প্রতিবেশীও বলে, আরে আমার ঘরে দাওয়াত দিলে আর কি, না দিলে কি, আমার পোলা পান্ডিরে দাওয়াত দিলেই তো ওরা খাইলেই আমগো খাওয়া হয়ে যাব, আমগো তো বয়সেই গেছে, আমগো কি আর, হ্যাঁ, আমার সন্তান যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম শুনলো আর দুরূদ পড়লো না, আর কৃপণ তো জান্নাতে যাবে না। জান্নাতের গেটে লেখাই আছে লা ইয়াদখুলুহা সুহ, কৃপণ এইখানে ঢুকবে না, এটা কৃপণের জায়গা না।
আমাদের সমাজটা জানি কেমন হয়ে গেছে, নিজেকে দিনদার ভাবে, দিনদারি চালচলনেও চলে। এই জন্য বললে কয়জন হাত উঠাইতে পারবেন জানি না, যে ডেলি শুক্রবারে আমি 200 বার দুরূদ পড়ি। 200 বার যদি হাত না উঠাইতে পারেন, 100 বার পড়ি। এক আধজন হাত উঠাবে 100 বার পড়ে, এটা কি হক? আল্লাহর রসুলের হক এটা? সারা দুনিয়া তো অধিকার নিয়ে লড়তেছে, সারা দুনিয়া ঝগড়া কি নিয়া? অধিকার নিয়া। স্বামী স্ত্রীর সাথে লড়তেছে অধিকার নিয়া, স্ত্রী স্বামীর সাথে লড়তেছে অধিকার নিয়া, সন্তান মা বাবার সাথে লড়তেছে অধিকার নিয়া, মা বাবা সন্তানের উপরে রাগ করতেছে অধিকার নিয়া, ভাই ভাইয়ের সাথে লড়তেছে অধিকার নিয়া। তো সারা দুনিয়া যদি অধিকারের ঝগড়া হয়, আর এটার জন্য যদি মারামারি কাটাকাটি হয়, হানাহানি হয়, তাহলে আল্লাহর কি বান্দার উপরে কোনো অধিকার নাই? এটা আপনি বললেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমাদের উপরে কোনো অধিকার নাই? শুধু মুখে বলতেছেন আছে, বাড়িতেও অধিকার পুরা না করে বললেন অধিকার আছে। দেখি সংসার কতক্ষণ টিকে। আল্লাহর কোনো অধিকার কি আমাদের উপরে নাই? 24 ঘন্টা ভোগ করি আল্লাহরটা। জীবিত রাখলেন উনি, সুস্থ রাখলেন উনি, সুরক্ষা করেন উনি, লালন পালন 24 ঘন্টা করেন উনি। শুধু এতটুক আল্লাহ করে দেখাক না, যে যা পেটে ঢুকাইলেন ওটা হজম হইল না, আর ওটার বাহির হওয়ার সিস্টেমটা বন্ধ করে দিল। দেখেন তো 3 বেলা খাওয়া বাইর করতে কয় টাকা লাগে? যান না হাসপাতালে, 3 বেলা যে খাইলেন ওটা বাইর করতে কয় টাকা লাগে? যান হাসপাতালে। ও নিজেরটা 16 আনা বোঝেন, আল্লাহরটা 1 আনাও বোঝেন না। নিজেরটা 16 আনা বুঝি, আল্লাহ রসুলেরটা 1 আনাও বুঝি না। তো সারা দুনিয়া হকের ঝগড়া চলতেছে, হুকুক নিয়া, অধিকার নিয়া। কিন্তু আফসোস তো এটাই, যে সে নিজেই আল্লাহর অধিকার সম্বন্ধে কিচ্ছু ভাবেও না, বোঝেও না, শিখেও না, জানেও না, করেও না, মনে করে আল্লাহর কোনো অধিকার নেই। বিবেক বুদ্ধি যুক্তি দেয়, আমারে অস্তিত্ব দিল কেন? আরে দিছে দেখেই তো পালতেছে, দিছে দেখাই পালতেছে। সারা দিনে কয়বার আল্লাহ বলেন? বলেন, নিজেকে প্রশ্ন করেন যে সারা দিনে কয়বার আল্লাহ বলি? আল্লাহ। তসবি দিয়ে গইনা তো 100 বার ডেলি আল্লাহ বলে, এরকম লোকের সংখ্যা খুব কম যে ডেলি 100 বার আল্লাহ বলে। আল্লাহ 100 বার তো আল্লাহ বলে না, আল্লাহকেও ডাকে না 100 বার। যে নিরিবিলি বৈশা বা চলতে ফিরতে উঠতে বসতে কর্মের ফাঁকে, অথচ হুকুম তো ছিল ফাইদা ফারাগতা ফানসাব, এটা তো আল্লাহর হুকুম। মাদ্রাসায় যারা পড়ে ওরা বলো এটা আমরের সিগানা, ফাইদা ফারাগতা ফানসাব, ও তো কোরআনের শব্দ।
ফানসব আমর না, না আমর না, আমর। কি কয় মাদ্রাসাওয়ালারা? আল্লাহ তো কর্মর সময় চায় নাই, বলছে ইদা ফারাগতা, কর্মের থেকে যখন সুযোগ পাইলা ফানসব, তখন তুমি আমাকে স্মরণ করো। আমরা এটা মাইনা নিব যে তুমি কর্মের সময়ও করছো, বেনিফিট এটা হবে। কর্মের সময়টাও তুমি আমাকে স্মরণ করছো, আমরা এটা মেনে নিব। অথচ কর্মের সময় তো জিকির করতে বলে নাই। কোরআন বলতেছে ইদা ফারাগতা, যখন তুমি ফারেক হয়ে গেলা, কর্ম তোমার শেষ হয়ে গেল, ফানসব, তখন আমাকে স্মরণ করো। তাইলে আমি পিছনের সময়টাও তুমি স্মরণ করছো, এটা আমরা মাইনা নিব। এটাও স্মরণের ভিতরে আমরা ঢুকায়া দিব যে এটাও স্মরণ করছে। যেমন সহজ বলছেন, এশার নামাজ পড়ো, অর্ধেক রাত্র এবাদতের ভিতরে লেখা নিব। অথচ এশারের পরে এবাদত করে নাই, হয়তো টেলিভিশন দেখছে, হয়তো বয়া বয়া গল্প করছে, নাইলে যে কোনো কাজ করছে। বলছে ফজরের নামাজ পড়ো, তাহলে বাকি অর্ধেকও আমরা ভাববো তুমি আবাদতে কাটাইছো, পুরাটাই আবাদত। যেটা বুঝাইতেছিলাম, সারা দুনিয়া অধিকার নিয়ে লড়তেছে, কেমন বড় অজ্ঞতার কথা। এটাকে অজ্ঞই বলা চলে। যদি অজ্ঞ ছাড়া আরো কোনো শব্দ থাকতো বাংলায়, আরবিতে আছে, উর্দুতে আছে, কিন্তু অজ্ঞতার উপরে বললে বলা যায় গণ্ড অজ্ঞ, গণ্ড মূর্খ ওই ব্যক্তি যে সারাদিন নিজের অধিকার নিয়ে লড়তেছে। যারা অধিকার নিয়ে আন্দোলন করে, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই তুই আল্লাহর অধিকার সম্বন্ধে কোন দিন আন্দোলন করছস বল? আল্লাহর কি কোনো অধিকার নাই? আল্লাহরটা বাদই দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অধিকার নাই? যে আপনাকে এক রাত্র ৮৩ বৎসর আইনা দিল, ওনার কারণেই তো আপনি একটা রাত্র পাইলেন, যেই রাত্রটা ৮৩ বৎসরের আবাদত আপনার হাতে উঠায়া দেয়। ওনার উম্মত না হইলে আপনি কোত্থেকে পাইতেন ৮৩ বৎসর? আমি তো ৮৩ বৎসর বললাম, মাদ্রাসার পোলাপান তো আরো বেশি বলবে। ওরা বলবে ৮৩ বৎসরের ভিতরে তো আবার ৮৩টা লাইলাতুল কদর আছে, তো আবার ৮৩টা, আবার ৮৩টা বছর। আবার যদি ওরা বলে যে ওটির ভিতরে তো আবার ৮৩টা করে লাইলাতুল কদর আছে, যেটাকে ওদের ভাষায় বলে তাসালসুল, এরকম গুনতে গেলে তো আল্লাহর কথাই সত্য হবে বেগায়ের হিসাব। এক সময় যায় তুমি সংখ্যা হারায় ফেলবে, তোমার কাছে সংখ্যা থাকবে না যে আমি কত দিব। এটা কার কারণে পেলেন? আপনি যে মেম্বরে বইই বলেন খায়রে উম্মা, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কার কারণে পেয়েছেন? আপনি যে মেম্বরে বসেই বলেন আমাদেরকে আল্লাহ পাঠাইছে, উখরিজাত, এটা কার কারণে পেলেন? আপনি যে মেম্বরে বইই বলেন নবীওয়ালা কাম, কার কারণে পেলেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বটা আপনি কার কারণে পেলেন? এটা তো আপনার দায়িত্ব ছিল না, এটা তো নবীদের দায়িত্ব ছিল, নির্বাচিত মানুষগুলোর দায়িত্ব ছিল। আপনাকে কার কারণে দিছে?
হুম, ওই বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় সিন্নি দেখলা কার কারণে পাইলা মোল্লা চিনলা না। খালি সিন্নিটাই দেখলা, সিন্নি যে কার কারণে পাইছো ওই মোল্লারে দেখলা না। কার কারণে আপনি পাইলেন বলেন? এরকম দেখাইলে তো 1000ও দেখানো যায়। আপনি যে একটা নাম পাইলেন হাম্মাদুন, এই উম্মতের আরেকটা নাম আছে, খায়রে উম্মত না খালি, এই উম্মতের নাম হলো হাম্মাদুন, যাদের প্রশংসায় সমস্ত নবী রসুল উম্মত সৃষ্টি, যাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল এবং আছে এবং থাকবে। কিয়ামতের মাঠে এই উম্মতকে দেখা নবীরা জিজ্ঞাসা করবে এরা কারা। এদের আলো টালো দেখলে তো আমাদের সাথে মিল লাগে না, এরা কারা? উঠান রিয়াজুস সালিহিন, লেখা আছে, কিতাবে আছে, এরা কারা? তো ফেরেশতা পরিচয় করায় দিবে যে তোমরা তো চিনো না, এটা উম্মতে মুহাম্মাদি। হাম্মাদুন আমাদের পরিচয়, প্রশংসাকৃত, যাদের প্রশংসা সব জায়গায় ছিল। এই জন্য তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এদের আলোচনা তৌরাতেও আছে, ইনজিলও আছে, জবুরও আছে, কোরআনে তো আছেই আছে। কার কারণে পাইলেন আপনি? আরেকটা নামও আছে উম্মাতুম মারহুমা, এই উম্মত দয়াকৃত উম্মত। গুনার নিয়ত করলো সওয়াব পায়, গুনার নিয়ত করলো গুনাহ করলো না, একটা সওয়াব পাবে। করছে কি এসের নিয়ত, তারপরে কি করছে, করে নাই, তাইলেও সওয়াব পাবে। দয়াকৃত উম্মত। কার কারণে পেলেন আপনি? আরে বলেন না কার কারণে? মোহাম্মদুর রসুল্লাহ বললে 120 নেকি পাবেন। ওনার কোনো হক নাই, যার কারণে সব পাইলেন। কোরআন উঠাইলে তো দেখা যায় অন্য অন্য উম্মতের গুনাহ আল্লাহ বেশি দিন শোন নাই, এক পর্যায়ে এসে ধ্বংস করে দিছেন, নাইলে একটা সিল মেরা দিছেন। ডেলি পড়েন 32 বার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিল মারা না? কি সিল না এটা? মাদ্রাসার ছেলেরা কি বলে সিল না? কাকে সিল মারছে? খ্রিস্টান আর ইহুদির উপরে কি মেরে দিছে? গায়রিল মাগদুব ওয়াদ-দাল, এই দুটা সিল। অথচ এই উম্মত তো গুনাহ করে, নাফরমানি করে, সিল তো মারেন নাই, কোনো সিল মেরা দেন নাই, বরং উল্টা করছেন। উল্টা কোন উম্মতকে আল্লাহ, কোন উম্মতের নাফরমানকে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকেন নাই, কিন্তু এই উম্মতকে ডেলি ডাকে, ডেলি ডাকে। হাদিসের শব্দ বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, সিয়াসেত্তার প্রত্যেক কিতাবে আছে। হাল মিম মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিয়া ডাকতেছে। এতটুক না যে মাপ চাইতে আসো, ইচ্ছা হইলে করবো নাইলে করবো না, এটা না, বলেও দিতেছে মাপ চাইতে আসো, মাপ করে দিমু। আরবির সাথে কোনো সম্পর্ক নাই তো,
খালি ইংরাজি বলে সারাদিন। খালি কি বলে? ইংরাজি বলে। দেখেন মাঝে মাঝে আমরা দেখি তো হাসিও লাগে। আর আগের মতো তো পরিবেশ নাই, তাইলে হয়তো বলা যেত। আমার ছোটবেলার কাহিনী মনে আছে, চিটাং যাইতেছিলাম, হাটহাজারি পড়তাম তো ট্রেনে যেতে হইতো। তখন দাউদকান্দি ব্রিজ ব্রিজ হয় নাই, কেননা বাসে গেলে দুইটা ফেরি পড়তো, একটা মেঘনা একটা দাউদকান্দি। কি যে জুলুম ছিল ওটা মনে উঠলো এখন। যেমন পদ্মা ব্রিজ হওয়ার আগে স্পিরিট বোর্ডে কি যে জুলুম ছিল। টাকা দিয়ে পার হইতে হইতো, মনে হইতো ও আমারে ফিরি নিয়ে যেতেছে। ও বাপবঙ্গি এরকম দেখাইতো যে ফিরি নিয়ে যায়, অথচ টাকা দিয়ে পার হইতেছে। এই জমিনে বরকত আছে। আরেকটা কথা বলি আর কি, এই জমিনে বরকত আছে, অনেক বরকত। কিন্তু একটা জিনিস আছে যেটা সারা দুনিয়ার কোথাও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। অকৃতজ্ঞ বাঙালি সবচেয়ে বেশি। রাগ হয় না, মিডিয়ায় চলে যেতেছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। নাহলে দোকানদার কখনো কাস্টমাররে ধমকাইতে পারে না। অধিকাংশ দোকানে যাবেন, একটু ভিড় যেখানে, আপনি একটু তাড়াহুড়া করলে দেখবেন আপনারে ধমকাইতেছে। আল্লাহ যে ওর দোকানে কাস্টমার নিয়ে আসছে, নাহলে ওর মতো দোকান তো আরো বাংলাদেশে কয়েক হাজার আছে, না নাই? হ্যাঁ, ও দেখবেন আপনার লোক রাগ করে কথা কইব, ওই মিয়া নাহলে বাগে নেন টিকা। ও শুক্রিয়া আদায় করে নাই যে আল্লাহ ওর কাছে কাস্টমার নিয়ে আসছে। ও নত হওয়ার কথা ছিল, বাবার বিষয়, কিন্তু ও নত হয়ে বলার দরকার ছিল, ভাই কাস্টমার তো বেশি, একটু অপেক্ষা করেন আপনার দিমুনে। না, ও দেখবেন গরম হয়ে যাব। বরকত এখানে অনেক বেশি, কিন্তু এখানের মানুষ নাশুকরা খুব বেশি, অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। তো যেটা বলতেছিলাম, পরিবেশ তো নাই। চিটাং যেতেছিলাম ট্রেনে, তো আমার সামনে একজন বসা ছিল, ছোট ছিলাম, দাড়ির মোষ ওঠে নাই তখনও, তো খালি একটু পর পরই ইংরাজি কয়। মানে হুজুর পাইছে না, আরো মাদ্রাসার ছাত্র জোলাইতেছে। জোলান বোঝেন তো, ঢাকায় শব্দ। তা আমি একটু পরে আরবি শুরু করছি, তখন আরবি ভালো পারতাম, এখনো পারি। তখন যখন আরবি শুরু করছি, কয় হুজুর বুঝি তো না, বাংলায় কইতে পারেন না? আমি কি এতক্ষণ ভাল লাগে নাই? একটা ভাষাই তো জানেন, এটা বলা শুরু করছেন, আমি তো আরো 4টা জানি। ফার্সি জানি, হিন্দি জানি, উর্দু জানি, বাংলা জানি, আরবি জানি। তো পরে কয় হুজুর মনে কিছু নিয়েন না। তো দেখবেন মাঝে মাঝে ইংরাজি কয়। হুজুর দেখলে আরো বেশি কয়, ঠিক না? মনে করে নলা একটা পাইছি, যা কইতে পারি, ঠিক না? নলা বোঝেন তো, এটা কিন্তু ঢাকায় শব্দ আর কি। ঢাকার বাইরের মানুষ নলা বুঝবেন না, ওটা পুরান ঢাকার মানুষ বুঝবো নলা কারে কয়। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিব। যার কারণে এত কিছু পাইলেন, কটা গণামু আমি আপনাদেরকে। যার কারণে সদয় দৃষ্টিতে দেখলে হজের সোয়াব পাওয়া যায়, হজের সোয়াব। যে হজ করছে ওরে জিজ্ঞাসা করেন হজে কষ্ট কত। আর শুধু হজের সোয়াব না, মকবুল হজের সোয়াব। আর যে 7 লাখ খরচ করে হজ করে আইছে, ও বলতে পারবো না আমারটা কবুল হয়েছে কি হয় নাই। যার কারণে সদয় দৃষ্টিতে আপনি কবুল হজের সোয়াব পাইতেছেন। আজকে ওনার নাম সামনে আসলে আপনি দুরূদ পড়েন না, দুঃখে বলতেছি কিন্তু।
অনেক দিন ধরে আমি দেখতেছি এটা, সব মজলিসেই দেখি, শুধু আপনারা না, বাংলাদেশে যত মজলিসে যাই প্রতিদিনই তো 2-3টায় যাওয়া হয়, সব মজলিসে দেখি